রাষ্ট্রের সহযোগিতায় রাম মন্দির তৈরি হচ্ছে, রাজ্যের সহযোগিতায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এরই মাঝখানে মসজিদ তৈরি করার প্রচেষ্টা শুরু হয়েছে। মন্দির মসজিদ কোনোটাই অন্যায় নয়, এগুলো সব মানুষ তৈরি করবেন। কোনো সাংবিধানিক পদে থাকা মানুষ কিংবা রাষ্ট্র কিংবা রাজ্য, কেন্দ্র কিংবা রাজ্য এই মন্দির মসজিদ কোনো ধর্মস্থান তৈরি করাতে তারা যদি তাদের সময় ব্যয় করেন, অর্থ ব্যয় করেন, তাহলে সাধারণ মানুষের জনসেবার কাজে কিভাবে আমরা সামগ্রিকভাবে অগ্রগতির কথা ভাবব। যে কোনো ক্রাইসিসে, যে কোনো সমস্যায় কংগ্রেসই রাজপথে থেকে মানুষকে পথ দেখায়। আমরা বন্দে মাতরম এবং জনগণ দুটোকে যেভাবে ভারতবর্ষের মানুষ সাদরে গ্রহণ করেছে, সেই বাংলা নতুন পথ দেখাবে। তাই জাতীয় কংগ্রেস মনে করেছে এই হানাহানি, কাটাকাটি, ধর্মের লড়াই, জাতের লড়াই, এখানে একমাত্র বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের যে সব থেকে রক্ষা কবচ, সেই রক্ষা কবচের নাম ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধান আমরা 20শে ডিসেম্বর বেলা 1টায় শতকণ্ঠে এর পাঠ করব রানী রাসমণি রোডে। এখানে সমস্ত ধর্মের, সমস্ত জাতের এখানে মানুষ থাকবেন, যারা কোনো অন্ধ গোঁড়ামিতে বিশ্বাস করবেন না। ধর্ম নিজের নিজের, তাদের ধর্মীয় উৎসব তাদের নিজের। সেখানে এই যে বইটি ভারতবর্ষের সংবিধান, এই সংবিধান প্রত্যেকটি মানুষকে তার মৌলিক অধিকার, এই সংবিধান গীতা পাঠেরও অধিকার দেয়। কারণ গীতা পাঠ করতে গেলে, কোরআন পাঠ করতে গেলে, কোনো কিছু পাঠ করতে গেলে যখন একের অধিক মানুষ একত্রিত হয়ে করেন, সেখানে একটা নিয়ম কানুন থাকে। এই সব নিয়ম কানুনটা তৈরি হয় ভারতবর্ষের সংবিধানে। ভারতবর্ষের এই সংবিধানের মধ্যে দিয়ে আজকে ভারতবর্ষের মানুষ যেমন সুরক্ষিত, এই সংবিধানের মধ্যে দিয়ে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ধর্মগ্রন্থগুলো আজকে প্রোটেক্টেড। আমরা দেখেছি কিছুদিন আগে বহু বিতর্কিত রাম মন্দির এবং বাবরি মসজিদের সমাধান সুপ্রিম কোর্টের মধ্যে হয়েছে। তার সামনে এই ভারতবর্ষের সংবিধান দ্বারা চালিত আইনের মধ্যে দিয়ে সমস্ত সম্প্রদায়, নিজেদের কারুর ব্যথা থাকুক, আনন্দ থাকুক, দুঃখ থাকুক, তারা কিন্তু ভারতবর্ষের সংবিধানকে সম্মান করে সবাই মেনেছে। তাই আজকে যখন 2026-এর নির্বাচনকে সামনে রেখে একটা ধর্মীয় মেরুকরণের বার্তা প্রত্যেকে দিতে চাইছে, তখন কংগ্রেস মনে করেছে এমএলএ এমপি এই বিষয়টি বড় নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রাখাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর সেই কারণে সহস্রাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠ করব। আমরা মানুষকে বলতে চাই, আপনার মৌলিক যে অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আর এই কারণে কংগ্রেস প্রথম ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেসের মধ্যে দিয়ে মাধ্যমে
গত বছর 2024-এর বি.আর. আম্বেদকরের জন্মদিনের দিন রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাব করেছিলাম ক্লাস 5 থেকে সংবিধান পড়ানোটা বাধ্যতামূলক করা হোক, ল্যাঙ্গুয়েজ পড়ানোর মতো।